हाय दोस्त। आज वही दिन है जो दिन 2 साल पहले था। আজকের দিনটা হচ্ছে খুব দুর্দান্ত দিন। এতদিন ইন্ডিয়ার টিম পরিশ্রম করলো, তার আজ বড় পরীক্ষার দিন। মানে আজকে ফাইনালের কথা বলছি, টি-20 ওয়ার্ল্ড কাপ 2026। আজকে ফাইনাল রয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে ইন্ডিয়ার। আমরা জানি আজকে সন্ধ্যা 7টার ম্যাচটা দুর্দান্ত হতে চলেছে এবং আমরা আশা করব আজকে ইন্ডিয়া আমাদের নিরাশ করবে না। যেভাবে আমরা দেখলাম টিমটাকে গত ম্যাচগুলোতে, বিশেষ করে ইংল্যান্ড ম্যাচটাতে ভালো রান করেছিল, ওরাও ভালো চেজ করেছে, দুটো টিমেই দুর্দান্ত পারফর্ম করেছে। একটা হচ্ছে রানের, ঠিক আছে, এবং অবশ্যই কোনো একটা টিম সেদিক থেকে একটু কম খেলেছে, তার ফলটাই হচ্ছে সেমি থেকে ফাইনাল। তো এবার দুটো টিমকে অ্যানালাইজ করি যে মাঠে খেলা হতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এখানে সেই যে টিমে আগে ব্যাট ধরুক বা পরাধুক এটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে টিম টেকনিক্যালি নিজেকে কন্ট্রোল করতে পারবে সেই টিমে জিতবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেহেতু এটা হোম গ্রাউন্ডে হচ্ছে ইন্ডিয়ার, সেক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্টেজ থাকবে ইন্ডিয়ার এই হোম গ্রাউন্ডে। তাদের মানে যেটা বলছে নিজস্ব একটা ব্যাপার রয়েছে সেটা। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে একটা নেগেটিভ পয়েন্ট। কোনো টিম পরপর 3টা বিশ্বকাপ জিতেনি, ঠিক আছে, সেক্ষেত্রে এটা একটা ইন্ডিয়ার ক্ষেত্রে নেগেটিভ সাইড রয়েছে। এবার চলে আসি বলিং আর ব্যাটিং লাইন আপগুলোকে নিয়ে। আগে বলিংটা আসি। বলিং লাইন আপের দিকে যদি যায় তাহলে ইন্ডিয়া টিমটা সত্যি একটু সমস্যায় চলছে বলিংয়ে। বিশেষ করে আমরা স্পিন বলার, যাকে আমরা 1 নাম্বার বলার বলি, সে খুব দুর্দান্ত মার খাচ্ছে বিগত কয়েকটা ম্যাচে। সেক্ষেত্রে খুব টাফ হতে চলেছে ম্যাচটা। এবার যদি ওই জায়গাটাতে কুলদীপকে নিয়ে আসে তাহলে আশা করি ইন্ডিয়ান টিমটা আরও একটা নতুন চমক আসবে। এটা গেল ইন্ডিয়ান টিমের লাইন আপ, বলিং লাইন আপ। ব্যাটিংয়ে আসি। ব্যাটিংয়ের কথা বলবো না, দুর্দান্ত ফর্মে রয়েছে সঞ্জু থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ারই ভালো ফর্মে রয়েছে, কাউকে আমি দোষারোপ করবো না। কারণ পরপর দুটো ম্যাচ যেভাবে জিতে এসছে, বিশেষ করে ইংল্যান্ডের ম্যাচটা ইন্ডিয়া যেভাবে বড় স্কোর করেছিল, সেক্ষেত্রে প্রতিটা ব্যাটসম্যানই ভালো পারফর্ম করেছে, এক্ষেত্রে নো ডাউট। এবার চলে যাচ্ছি উল্টো টিমে, অর্থাৎ নিউজিল্যান্ড টিমে। নিউজিল্যান্ড টিমেও আমরা দেখলাম যে তারা সাউথ আফ্রিকাকে দুর্দান্তভাবে পরাজিত করে আজকে ফাইনালে এসছে। সেক্ষেত্রে তারাও ভালো টিম, তারাও চ্যাম্পিয়ন হওয়ার একটা যোগ্য। তো দুটো টিমের মধ্যে ফারাক হলে একটু দেখা যেতে পারে যে এই দিক থেকে ইন্ডিয়া অ্যাডভান্টেজ রয়েছে, কারণ ইন্ডিয়ার হোম গ্রাউন্ড রয়েছে, ব্যাটিং লাইন আপটা যথেষ্ট ভালো রয়েছে। বলিংয়ে একটু স্পিন অ্যাটাকটা কম হচ্ছে ইন্ডিয়ার, সেক্ষেত্রে নিউজিল্যান্ড থেকে একটু ডিসঅ্যাডভান্টেজ আছে। তাছাড়া ফাস্ট বলিংয়ে দেখতে গেলে খুব ঠিকই আছে, কারণ ওই ম্যাচে ইংল্যান্ড যেমন বলাররা দুর্দান্তভাবে বলিংয়ে ব্যর্থ হয়েছিল, ইন্ডিয়ানও সেমও হয়েছিল, এক্সেপ্ট জাসপ্রীত বুমরা ওই ম্যাচে দুর্দান্ত লাস্ট 2 ওভার ভালো করার ফলে ইন্ডিয়ার জয়টা এসছে, না হলে অন্য কিছু হতে পারতো। তো দেখি আজকের ম্যাচটা কেমন হচ্ছে। আমরা প্রত্যেকে আশা করবো ইন্ডিয়া এটাকে তাদের নিজের দেশের মধ্যে বা নিজের মাটিতে রেখে রাখবে বিশ্বকাপটা, কিন্তু বলা যায় না, ক্রিকেট একটা অনিশ্চয়তার খেলা এবং এটা অবশ্য জানি যে ক্রিকেটে যে ভালো একটু খেলবে মেন্টালি এবং ফিজিক্যালি তারাই জিতবে। টেকনিক্যাল গেম এটাকে বলা হয় এখন টি-20 ভাষায়। সেক্ষেত্রে চলো দেখি ম্যাচটা, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন টিমটা আজকে ফাইনালে জিতবে এবং চ্যাম্পিয়ন হবে। তো দেখা হচ্ছে বন্ধুরা আর একটা টপিক নিয়ে। টাটা।